আমাদেরকে পবিত্র মাহে রমজানে কি শুরু করছে? আলোচনা শুরু করছে পবিত্র কোরআনে। শাহরু রমাদান। আল্লাহ শুরু করার আগে পরিচয় করাচ্ছে আমাদের কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। রমজানে রোজার বিধান দেওয়ার আগে আল্লাহ তাআলা বলছে এটা পবিত্র ইনজিল হওয়ার মাস। হেদায়েতের পথের যাত্রীর জন্য এটা সুস্পষ্ট নিদর্শন। ৪ নাম্বার আল্লাহ তাআলা বলছে কোরআন হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা পালন করার কথা, সিয়াম সাধনা করার কথা বলছে। তার মানে আমাদের জীবনে মৌলিক টার্গেট কোরআনকে হেদায়েত রূপে গ্রহণ করতে হবে। তাহলে একজন রোজা রাখলো কিন্তু তেলাওয়াতের কোরআন শিখলো না, একটা বুঝেন। এরপর কোরআন অনুযায়ী তার জীবনকে গড়লো না, কোরআন অনুযায়ী তার পরিবারকে গড়লো না, কোরআন অনুযায়ী তার রোজগারকে করলো না, কোরআনের বিধান জানার পরেও কোরআনের ডাকে সে সাড়া দিল না, কোরআনের বিধান জানার পর সে তার অন্যায় অভ্যাসকে পরিত্যাগ করলো না। আল্লাহি তার এই রোজা যে উদ্দেশ্য আল্লাহ নাজিল করেছে ওই উদ্দেশ্য আল্লাহ রোজা হচ্ছে না, এই উদ্দেশ্যে তার রোজা হচ্ছে না। কারণ আল্লাহ আমাদেরকে রমজানের মাধ্যমে বৈধ কাজ, যেগুলো আমাদের জন্য খাওয়া বৈধ, কখনো খাওয়া ফরজ, খানা আছে, এরপর যদি না খেয়ে আপনি যদি থাকেন, আপনি মরে গেলে আত্মহত্যা করলেন। আমাদের দেশে কিছু মানুষ দাবি দাবা আদায় করার জন্য কি করে, কি করে, অনশন করে, খানা খায় না, যে স্যালাইন দিয়ে রাখে, এই অবস্থা মারা যায়, তার মৃত্যু কুকুরের মৃত্যু, তার মৃত্যু কুকুরের চেয়ে নিকৃষ্ট মৃত্যু। কারণ শরীয়তে এটা আত্মহত্যা চেয়ে ভয়ঙ্কর। আত্মহত্যা একটা গুনাহ, এখানে এ গুনার সাথে আরো অনেকগুলো গুনাহ যোগ হয়েছে, সেটা বুঝেন। আত্মহত্যাকে এটা একটা শিল্প বানিয়েছে। শরীয়তের সবচেয়ে বড় কবিরা গুনাহকে শিল্প, এটা সারা মিডিয়ার মাধ্যমে সবাইকে সাক্ষী রাখা হচ্ছে, দেখো আমি আত্মহত্যা করছি, আমি না খেয়ে মরছি। তাহলে কত বড় বড় গুনাহ, তার মৃত্যু কুকুরের চেয়ে নিকৃষ্ট। তো খানা, কখনো কখনো খানা গ্রহণ করা ফরজ, খানা থাকার পরও কেউ যদি না খেয়ে মারা যায় তো আত্মহত্যার শামিল। স্ত্রীর সাথে থাকা ফরজ না, থাকতে পারে না আর বিয়ে করা জায়েজ, কথা বুঝেন। এই যে কখনো কখনো যেগুলো ফরজ, আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে এই ফরজ বিধান থেকে আমাকে ফিরিয়ে রাখছে, হালাল বিধান থেকে আমাকে ফিরিয়ে রাখছে। আর যে বিধানগুলো আমার জীবন আনা ফরজ, যে বিধানগুলো আমার জীবন থেকে বর্জন করা ফরজ, আমি যদি ওগুলো অর্জন না করি তাহলে রমজানের শিক্ষা আমার জীবনে কিভাবে বাস্তবায়িত হবে বলেন? আমার তো হতে হবে কোরআনের আয়াত শোনার সাথে সাথে, কোরআন যখন আয়াত কানে আসবে, আমার যে ধরনের অভ্যাস থাক, আমার কোনো নারীর প্রতি আসক্তি, আমার কোনো নেশার প্রতি আসক্তি, আমার চাঁদাবাদী মাস্তানির প্রতি আসক্তি আছে, দাপট দেখিয়ে, সারা দুনিয়ার দাপট দেখিয়ে, কিন্তু কোরআনের আয়াত আমার কানে যাওয়ার সাথে সাথে সব নিক্ষেপ করতে হবে।